এটা হচ্ছে আমরা ভিয়েতনামি আলু বুখারা বলে পরিচিত। আচ্ছা, এর আগে যে জাতগুলো আপনি এনেছিলেন সেগুলো কি অন্য জাতের ছিল? হ্যাঁ, ওইগুলো ভিয়েতনামে ছিল, থাইল্যান্ডে ছিল, কিন্তু ওইগুলোর ফলন আসে খুব কম। আর আপনার এইগুলো পর্যাপ্ত পরিমাণ ফলন। এমনি আমাদের যারা বাগান করবে, যারা চাষ করবে, বাণিজ্যিকভাবে চিন্তা ভাবনা করবে, তারা এই জাতটা লাগাবে। ভিয়েতনামি এই আলু বুখারাটার রেজাল্ট খুবই ভালো। দর্শক, কোথায় আছি? সুইজারল্যান্ড, ইটালি নাকি ইরানের কোনো আঙুর বাগানে? বলুন তো। এই দৃশ্য দেখলে যে কারোর মনে হবে যে আমি হয়তো বিদেশের কোনো আঙুর বাগানে আছি, তাই না? সজল ভাই, কোথায় আছি বলেন তো ভাইয়া? আমাদের এটা চুয়াডাঙ্গা জেলা, জীবননগর উপজেলা, মানিকপুর গ্রাম। বিশ্বাস হচ্ছে বাংলাদেশের মাটিতে এত সুন্দর আঙুর বাগান করা সম্ভব হয়েছে, এবং আশেপাশে যত দিকে আমার চোখ যাচ্ছে দর্শক, আঙুরের ভারে মানে গাছগুলো একদম নিচের দিকে হেলে পড়ছে, তারপরে ভাইয়ারা সাপোর্ট টাপোর্ট দিয়ে খুঁটি টুটি দিয়ে আটকে রাখার চেষ্টা করছে। ভাইয়া, কতদিন বয়স হলো এই আঙুর বাগান? এটার বয়স 1.5 বছর বয়স। 1.5 বছর, একদমই অল্প সময়, তাই না? তো প্রথম কবে আপনার মানে এই চিন্তাটা কবে আসলো যে আমি আঙুর চাষাবাদ করতে পারি? আমি বেশিরভাগই বিদেশি ফল নিয়ে কাজ করি। আঙ্গুর নিয়েও চিন্তা ভাবনা যে আঙ্গুরের তো অনেক দাম। তারপরে আমি ইন্ডিয়াতে কিছু জাত সংগ্রহ করি, ওইগুলোতে রেজাল্ট আসেনি। কিন্তু আমাদের এই জাতগুলো ইউক্রেনের জাত, ইউক্রেনের আছে, রাশিয়ার আছে। এগুলো আমাদের বাংলাদেশের ওয়েদারে, আবহাওয়াতে আপনার খুবই ভালো হচ্ছে। এগুলো বাইকুনুর, একলো, তারপরে ব্ল্যাক ম্যাজিক, গ্রিন লং, এই আঙুরগুলো সেম বাইরেও যেমন হয় আমাদের বাংলাদেশেও তেমন হচ্ছে। আপনি চারাগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন? এগুলো আমরা কাটিং সংগ্রহ করেছি দেশের বাইরে থেকে। আমাদের বিভিন্ন সোর্স আছে এই লাইনের, তাদের মাধ্যমে এই কাটিংগুলো সংগ্রহ করেছি। তো এই যে জমিটা আপনি নিয়েছেন, এই জমিটা কি আপনার নিজের? হ্যাঁ, এটা নিজের জমি। আচ্ছা, এখানে কিভাবে মাটি প্রস্তুত করে, কিভাবে কি করেছেন? ছায়ন এসে আমরা ওগুলো প্যাকেটে বসাইছি, বসায় চারাগুলো তৈরি করে নিয়েছি। দিয়ে এই জমিটা আপনার ট্রাক্টর দিয়ে চাষ দিয়েছি। চাষ দেওয়ার পরে আমরা আপনার জৈব সার দিয়েছি। জৈব সার দেওয়ার পরে আপনার এখানে হচ্ছে যেটা লাইন দিয়েছি 5 ফিট, আর ভিতরের গ্যাপটা রেখেছে হচ্ছে আপনার 8 ফিট দিয়ে আমরা হচ্ছে ওইভাবে লাইন বাই লাইন লাগাইছি। লাগানোর পরে যেভাবে লাউয়ের চিচিঙ্গের যেভাবে মাচা করে ওইভাবে মাচা করে দিয়েছি। কিন্তু বিদেশে এইভাবে আঙ্গুর হয় না, বিদেশে আপনার এল সিস্টেমে হয়। ওইগুলো আপনার এল সিস্টেমের রড থাকে, রডের ওপরে আপনার ওইগুলো তার দিয়ে বান তৈরি করা থাকে, ওইগুলো হচ্ছে আপনার বিদেশি করে। কিন্তু ওইভাবে আমাদের বাংলাদেশে করতে গেলে অনেক ব্যয়বহুল খরচ হয়। সেজন্য আমরা প্রথম স্টেপ মেনে নর্মালভাবে এইভাবে করেছি যে আসলে বাংলাদেশের আবহাওয়াতে বাংলাদেশে মিষ্টি হয় কিনা, টক হয় কিনা, সেই কারণের জন্য আমরা এইভাবে করেছি। যখন এটার রেজাল্ট বুঝতে পেরেছি, তারপরে এখন দেখবেন যে বাংলাদেশে অসংখ্য এরকম এল সিস্টেমে বাগান হয়ে যাবে বিদেশি কায়দায়। আচ্ছা ভাইয়া, যতটুকু জানি যে বাংলাদেশে সাধারণত বা আঙ্গুরের ফলটা আসে বোধহয় মার্চ এপ্রিল থেকে শুরু করে। হ্যাঁ, আঙ্গুরের আপনার এই বাগানেও কি সেটাই হয়েছে? হ্যাঁ, আঙ্গুরের এগুলো পুইনিং করার কাছে এগুলো আপনার আঙ্গুর সবাই চাষ করলে, ইউটিউবে ভিডিও দেখলে সবাই আঙ্গুর চাষ করতে পারবে না। এটার হচ্ছে কিছু ম্যানেজমেন্ট আছে, কিছু টেকনোলজি আছে আপনার, এগুলো পুইনিং করা লাগে। আমরা যেরকম হচ্ছে জানুয়ারি মাসে এই ডুকাগুলো সব কেটেছি, কাটার পরে হচ্ছে আপনার জানুয়ারি মাসের শেষে কেটেছি, ফেব্রুয়ারির দিকে গিয়ে ডরমেক্স দিয়েছি। ডরমেক্স দিলে প্রতিটা ডুগার থেকে ফুল বের হবে, ওই ফুলগুলো বের হইলে প্রতিটাই আপনার আঙ্গুর ধরবে। আচ্ছা, এই যে এত এত আঙ্গুর ঝুলছে, আমার তো মনে হয় অনেকে আসে আপনার আঙ্গুর বাগান দেখতে। হ্যাঁ, আমাদের এখানে আপনার সারা বাংলাদেশ থেকে ভিজিটার আসে, দেশের বাইরের থেকেও আসে। আর আমাদের প্রজেক্টে আপনার 12 মাস ফল থাকে। আপনার এখানে যে সেই বাগান ভিজিট করবে সে ফ্রি ফল খেয়ে যাইতে পারবে। আচ্ছা দর্শক, কারোর যদি ইচ্ছে হয় যে আমি পেট ভরে ফ্রিতে ফল খাবো, কোনো টেনশন না করে আমাদের সজল ভাইয়ের বাগানে চলে আসবে। আচ্ছা ভাইয়া, তো এই যে ঘুরে ঘুরে দেখার খুব ইচ্ছে করছে যে আপনার বাগানের কোথায় আসলে কিরকম ফলন হয়েছে। আমি তো যতদূর চোখ যাচ্ছে আমি দেখে আমার কাছে মনে হচ্ছে সব প্রত্যেকটি গাছে একই রকমই ফলন হয়েছে। হ্যাঁ, এখানে অনেক কয়টা ভ্যারাইটি আছে, ওইগুলো আপনাকে খাওয়াবো, দেখাবো। আচ্ছা, আর ফলন দেখেন আলহামদুলিল্লাহ ভালো। এটা কি জাত? আমরা এখন যেটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাইকুনুর। এটা বাইকুনুর আঙ্গুর। জি, বাইকুনুরটা হচ্ছে আমাদের আবহাওয়াতে হচ্ছে ভালো হচ্ছে। মানে বাইকুনুরটা আমাদের মানে আবহাওয়া সহিষ্ণু। হ্যাঁ, এখন আঙ্গুরের তো মনে করেন যে সারা পৃথিবীতে আছে 350 ভ্যারাইটি আছে। কারণ সবগুলো তো আর আমাদের চুয়াডাঙ্গাতে হবে না। কোনো দেশে ঠান্ডা পড়ে অতিরিক্ত, কোনো দেশে গরম পড়ে। তা আমাদের ওয়েদারে আপনার এই ইউক্রেন, রাশিয়ার জাতগুলো, তারপর চাইনিজ যে ভ্যারাইটিগুলো আছে আঙ্গুর, আমি এই কিছুদিন আগেও আপনার 10 দিন মতন আগেও আঙ্গুরের হচ্ছে চায়না থেকে কাটিং নিয়ে এসেছি। ওইগুলো আমরা হচ্ছে নতুন করে ট্রায়ালে রেখেছি যে আসলে আমাদের বাংলাদেশের ওয়েদারে কেমন হয়। আচ্ছা ভাইয়া, এটা কি খাওয়ার যোগ্য? হ্যাঁ, এটা খাওয়া যাবে। দর্শক দেখুন, আঙ্গুরটা মানে আমি জাস্ট হচ্ছে গাছ থেকে ছিলাম, এত রসালো, খেয়ে দেখি কেমন লাগে।
সেম আমাদের বাইরে যেমন স্বাদ ওইটা আমরা- পাচ্ছেন। আমরা জি বাজার থেকে যেগুলো কিনি বা ফলের দোকান থেকে যেগুলো কিনি ওরকম টেস্টি পাচ্ছি। হ্যাঁ, ওটা এমনই হবে। ভাই এটার মধ্যে মধ্যে একটু বীজ আছে। বীজটা হচ্ছে আপনার ওষুধের মাধ্যমে সরানো যায়। আচ্ছা। এটা আপনার একটা একটা আঙ্গুরে একটা করে বিচি আছে, কিন্তু এটা আপনার জিবলিলিক অ্যাসিড যাতে ব্যবহার করা যায়। আর যারা আঙ্গুর চাষ করবে আমাদের সাথে পরামর্শ করবে, আমরা বীজ ছড়াই দিতে পারবো। ভাইয়া এই এক একটা থোপায় কতটুকু হবে? এটা টুকা আরাম 500 গ্রাম 700 গ্রাম হয়ে যাবে। আচ্ছা, এমন কি হয় যে একটা থোপাতে 1 কেজি হয়েছে? হ্যাঁ, একটা থোপাতে 1 কেজিটাও আছে। ভাইয়া এগুলোকে আপনি বাজারজাত করা শুরু করেছেন? এগুলো আমরা 1 সপ্তাহ পর থেকে এগুলো পুরাটাই কালার চলে আসবে। তারপর দেখা 10 দিন মতন পর থেকে আমরা বেচা কেনা শুরু করব। এই জাতের আঙুরের আকারটা কি সাধারণত এরকমই হয়? এটা তো একদম পুরা কালার চলে আসবে। এখন তো এটা অর্ধেক ম্যাচুরড হয়েছে, অর্ধেক হয়নি। এটা যখন আপনার একদম পুরা টকটকে লাল কালার চলে আসবে, যে এরকম যে কালারটা একদম সেম এরকম এই লাল কালারটা হয়ে যাবে। আচ্ছা, মানে একটু কালচে রেডিশ টাইপের একটা কালার আমরা জি, 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 পাবো। জি। মানে অরিজিনাল বাইকোনোর হ্যাঁ, আঙুরের কি এরকমই কালার হয়? অরিজিনাল বাইকুনুর কালার যেরকম দেশের বাইরে হয় ইউক্রেন রাশিয়াতে, আমাদের বাংলাদেশের মাটিতেও সেই একদম সেম ওরকমই হয়। আচ্ছা, বিদেশি ফলগুলোর তো এক্সট্রা অনেক পরিচর্যার দরকার হয়, অনেক বেশি দেখাশোনা করতে হয়। তো আপনার এখানে কতজন শ্রমিক কাজ করেন? আমাদের টোটাল হচ্ছে 139 বিঘা প্রজেক্ট। আমরা 2009 সালে শুরু করেছিলাম। আমাদের এখানে প্রতিনিয়মিত আমাদের সব এগুলো মাসিক লোক, আমাদের 52 জন স্টাফ আছে। তাহলে ভাই আমরা প্রতি আপনার মাসে আপনার শুধু লেবার পেমেন্টে দিয়ে আছে 5.5 লক্ষ টাকা। মাশাআল্লাহ, দর্শক শুনেছেন যে একজন ব্যক্তি তিনি নিজে যেমন স্বাবলম্বী হয়েছেন, একজন কৃষি উদ্যোক্তা হিসেবে তিনি আরো অনেকের জীবন জীবিকার দায়ভার নিয়েছেন এবং সেটা ম্যানেজ করে দিচ্ছেন। ভাইয়া এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি আরো অনেকগুলো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে জি, দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ। আঙুরে কি অনেক বেশি সার প্রয়োগ করতে হয়? আমরা হচ্ছে প্রথম স্টেপ মেনে গাছ তৈরি করার জন্য হচ্ছে সার দিই, টিএসপি দিই, এমওপি, পটাশ দিই, ইউরিয়া দিই। তার 1 মাস পরে হচ্ছে জৈব দিই। তার 1 মাস পরে হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, বোরন দিই। তার মানে আমরা প্রথম সার দিয়ে গাছগুলো তৈরি করে নিই। আর আঙ্গুর মনে করবেন যে প্রথম বছরে যার আঙ্গুর না ধরবে তার মনে করবেন যে জাতি খারাপ। আঙ্গুরে আচ্ছা। একটা শর্ট টাইমের ফসল। আঙ্গুর আপনার সাধারণত এমনি গাছে থাকে হচ্ছে ফুল থেকে ফল হওয়া পর্যন্ত 4 মাস, এর মধ্যে বিক্রি করা যায়। আর আপনার আঙ্গুর যাতে এখন যাতে রোপণ করা যায়, সামনের সিজন আস্তে আস্তে প্রতি গাছে ওরকম 10 কেজি 7 কেজি করে আঙ্গুর চলে আসবে। ভাইয়া আমি তো শুনছিলাম যে আপনার এখানে নাকি আরো অনেক প্রজাতির আঙুর রয়েছে, হ্যাঁ, আমাদেরকে চলেন একটু ঘুরে আসি, ঘুরিয়ে দেখে দেখান। আসি। চলেন আমরা একটু যাই দেখি। আসেন। লাল আর সবুজ রঙের আঙুর, আমার তো এই আঙুর বাগান ছেড়ে আজকে বেরোতে ইচ্ছে করবে না। কি করব বলেন তো? আপনি ছিঁড়ে ছিঁড়ে শুধু খান আঙ্গুর। যা অবস্থা দর্শক, এই আঙুর বাগানে ঢুকলে আমি এতটুকু বলতে পারি যে কারোর এখান থেকে বের হওয়ার ইচ্ছে করবে না। তো এই দিকটাতে কি ধরনের গাছগুলো রয়েছে, কি জাতের? এগুলো সব হচ্ছে বেশিরভাগই বাইকুনুর আছে। এই আচ্ছা। আঙ্গুরগুলো যখন পরিপূর্ণ কালার চলে আসবে, তখন দেখেন এই যে এরকম কালারটা চলে আসবে, তখন আরো আচ্ছা। মানুষের ভালো লাগবে। দর্শক আপনাদেরকে একটা পরিপক্ক আঙুরের থোকা আমি দেখাতে চাই। আপনারা একটু দেখুন যে এটা কি সুন্দর রং চলে এসছে। দেখুন বাংলাদেশের মাটি আলাদা, বাংলাদেশের আবহাওয়া পরিবেশ সব কিছুই কিন্তু আলাদা। তারপরেও দেখুন কালারটা কিন্তু আমরা সাধারণত যেই বিদেশি আঙুরগুলো বাইরে থেকে আসা আঙুরগুলো কিনি, আপনারা খেয়াল করে দেখুন একদম তেমনই হয়েছে, কালারগুলো তেমন, এবং যেভাবে একেবারে পুরো থোকাটা ভরা থাকে আঙুরে, এখানেও কিন্তু তাই। এমন না যে কোনো কোনো আঙুর জায়গায় আছে জায়গায় নেই, সেটা কিন্তু না, প্রত্যেকটি আঙুরের থোকাই একদম ভরা। ভাইয়া এটার তো বোধহয় আমার কাছে মনে হচ্ছে যে মিনিমাম এই ছোট্ট ইয়েটা 200-250 গ্রামের উপরে আছে। তারও বেশি হবে। তারও বেশি হবে। আচ্ছা, এগুলো তো বোধহয় বিক্রির যোগ্য হয়ে গেছে। হ্যাঁ, এগুলো আর 1 সপ্তাহ মতন পরে বিক্রি করা যাবে। আচ্ছা, কিছুদিন আরো রাখা যাবে। তো আপনি আপনার পরিবারের জন্য তো বোধহয় বাইরে থেকে ফ্রুটস আর কিনতে হয় না? না, আমি পরিবারের জন্য কোনো ফলই বাইরে থেকে কিনি না। আমার সব রকম ফলের বাগান আছে। আচ্ছা, তো এই যে এত এত ধরনের গাছগুলো রয়েছে বা এত জাতের গাছগুলো রয়েছে, এই গাছগুলো থেকে আপনি আনুমানিক কিরকম কি লাভ করতে পারবেন আশা করছেন? আমি এবছর আশা করছি যে আমার 1 একর বাগান আছে। টোটালে দেখা আছে যে আপনার এখানে খরচ হবে হচ্ছে গাছ লাগানোর থেকে পরিচর্যা করতে দেখা যাচ্ছে 3.5 লক্ষ টাকা মতন খরচ হবে 1 একরে। সেখানে দেখা আছে যে আমার পুরো আঙুর বিক্রি করা হবে, দেখা আছে যে আপনার 15 লক্ষ টাকার মতন আঙুর বিক্রি করতে পারবো। দর্শক চিন্তা করুন, শুধুমাত্র
3-4 লক্ষ টাকা যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি 15 থেকে 16 লক্ষ টাকার মতো একটা ব্যবসা করতে পারছেন। এটা কয় গুণ বলবো, মানে 3-4-5 গুণের মতো আমরা লাভ দেখছি। তো এখন অনেকে আছি যে বেকার বসে আছি ভাইয়া, অনেক যুবক কিন্তু বাংলাদেশের যুবক বা আমার কাছে মনে হচ্ছে পড়াশোনা শেষ করে অনেক গ্র্যাজুয়েটও বেকার বসে আছে, তারা চাইলে কিন্তু এই ধরনের উদ্যোগগুলো গ্রহণ করতে পারে, তাই না? হ্যাঁ, এটা আপনার যারা হচ্ছে শিক্ষিত বেকার আছে, তারপর অনেক প্রবাসী ভাইরা আছে যে দেশের বাইরে আছে, দেশে কি করবে এরকম কোনো প্ল্যান খুঁজে পাচ্ছে না, তাদের এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, তারা যদি নিজেরা উদ্যোক্তা হয় আমি সার্বিক সহযোগিতা করব, মানে পরামর্শ দিয়ে হোক, গাছের চারা দিয়ে হোক। তা বলবো যে হচ্ছে আপনার ফল চাষ একটা লাভজনক একটা চাষ, মানে ধান পাট করা ছাড়া আপনার এই ফল চাষ করলে সে দেখা যাচ্ছে যে আর্থিক চাহিদা পূরণ করতে পারবে, বেকারত্ব মুক্ত হবে, আবার তার ফ্যামিলিটা ভালোভাবে চালাইতে পারবে। একদমই। আপনাদের কাছ থেকে যদি কেউ চারাগুলো নিতে চায়, আপনারা তো কলম কেটে তারপরে চারা তৈরি করবেন, তাই না? জি 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 জি। তো সেই চারাগুলো নিতে চাইলে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে? এটা আপনার কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি, আবার আমাদের প্রজেক্টকেও ভিজিট করে এসে এখান থেকেও এসে গাছ নিয়ে যাইতে পারবে। আচ্ছা, আমি যদি একটা কলমের আঙ্গুর গাছের কথা বলি, কত দাম হতে পারে? একটা কলমের এগুলো বিভিন্ন জাতের উপরে ডিপেন্ড করে, যেগুলো নতুন নতুন ভালো ভালো জাত ওইগুলো আমরা 350-400 টাকা সেল করি। যেগুলো কমন জাত আছে, চয়ন আছে, জাম্বো আছে, মানিক চমন আছে, সুলতানা আছে, এইসবগুলো আমরা 250 টাকা 200 টাকা এরকম সেল করি। আচ্ছা, এই যে আঙ্গুর বাগানটা এখন দেখতে পাচ্ছি, ফলগুলো যখন পুরো আপনি সেল করে দেবেন তারপরে কি করবেন বলেন তো? আঙ্গুরগুলো আমরা পেড়ে নেওয়ার পরে আপনার হচ্ছে গাছে ফসফেট, পটাশ, ইউরিয়া সার খাওয়াই দেবো। খাওয়াই দেওয়ার পরে আবার মনে করেন যে আপনার প্রস্তুতি নেবো সামনেবার আঙ্গুর হওয়ার জন্য, তার জন্য হচ্ছে আপনার ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ব্যবহার করতে হবে। তারপরে আপনার যখন হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস চলে আসবে, সেখানে আমরা কি করব, পুইনিং করব। আপনার পুইনিংটা কিভাবে করি, এই যে এই আঙ্গুরের যে এখানে যে গিট আছে আমরা এখান থেকে কেটে দেবো, এখান থেকে কেটে দিলে এখানে যে চোখ আছে চোখের এখানে এসে আঙ্গুর ধরবে। ও, তাহলে এই যে এত যে আঙ্গুর, এই আঙ্গুর যে সামনে এসে না দেখবে সে বুঝতে পারবে না যে এই আঙ্গুর বাগান দেখার কি সৌন্দর্য রয়েছে এবং চোখ জুড়ানো। এই দৃশ্য নিঃসন্দেহে চোখ জোড়ানো এবং অবিশ্বাস্য যে বাংলাদেশের মাটিতে এরকম এত ফলন হয়েছে। ভাইয়া, এটা তো ভারে মনে হচ্ছে নিচের দিকে পড়ে যাবে। হ্যাঁ, এটা আঙ্গুরে ভারে এরকম নিচ হয়ে গেছে। আর এটা তো আমি দেখছি একটাই গাছ, একটা গাছের একটা ডাল। হ্যাঁ, এখানে একটা গাছ, এক ডালে এতগুলো কিভাবে? এই গাছটা মিনিমাম 15 কেজি আঙ্গুর হবে। তাহলে তো বলা যেতে পারে যে ফলন ভালো হচ্ছে। হ্যাঁ, ভালো। আচ্ছা, এটাকে কি আরো বেটার করা যেত, আরো ভালো করার সুযোগ রয়েছে? হ্যাঁ, এটা বেটার ভালো। এটা আমরা যেহেতু কাজ করছি, এটা যেহেতু নতুন চাষ, এগুলো আমাদের অলরেডি বুঝার একটা ধারণা চলে এসেছে। সামনে বছর আশা করি ফলনও ভালো হবে, আঙ্গুরের সাইজ আরো ভালো হবে, আবার দেখতেও অনেক সুন্দর হবে। ভাইয়া, আঙ্গুর গাছে কি কি রোগ হয়? আঙ্গুর গাছে আমরা শুধু এই যাবৎকাল আমাদের যে 2.5 বছর বাগান আছে একটা, তা আমরা শুধু একটা রোগেরই আমাদের বেশি সমস্যা হয়, সেটা হচ্ছে আপনার এই যে মাকড়। এই যে আমি মাঝে চায়নায় ছিলাম, এই যে এই ফলগুলো কিন্তু মাকড় লেগে কিন্তু একটা দাগ দাগ একটা স্পট একটা ভাব দেখতে পাচ্ছেন। কালচে একটা স্পট পড়ে গেছে, এই যে দেখছি একটা কালচে দাগ। মাকড়ে কিন্তু এই দাগটা করেছে। আচ্ছা, এইটা থেকে কিভাবে এই ফলকে প্রোটেক্ট করা যায়? মাকড়ের জন্য আঙ্গুরে প্রতি মাসে মিনিমাম একটা স্প্রে করতে হবে, আঙ্গুর থাকুক না থাকুক। এমনি যাতে আঙ্গুর থাকলেও আপনার মাসে একটা মাকড়ের অ্যাবামেকটিন বেনজয়েড গ্রুপের ওষুধ ব্যবহার করতে হবে, না থাকলেও ব্যবহার করতে হবে। আচ্ছা, তো স্প্রে করার কতদিন পরে এটা খাওয়া যায় বা খাওয়া নিরাপদ? স্প্রে বিভিন্ন ক্যাটাগরির স্প্রে আছে, কোনোটা হচ্ছে 3 দিন পরে খাওয়া যায়, কোনোটা 7 দিন পরে খাওয়া যায়, কোনোদিন 15 দিন পরেও খাওয়া যায়। মানে এক একটা স্প্রে, যখন আমরা যে স্প্রেগুলো স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, সেই সময় দেখা যাচ্ছে যে আমরা আঙ্গুর হারভেস্ট করার 1 মাস আগে ব্যবহার করি, পরে আর ব্যবহার করি না। ভাইয়া, বাইকুনুর আরো অন্যান্য জাতের কথা তো শুনলাম, আঙ্গুর খেয়েও দেখলাম। আপনি যে আমাকে বলেছিলেন সিডলেস আঙ্গুর খাবেন, কোথায় সেটা? সিডলেস এর পাশে আছে, আমি ছিড়ছি, দাঁড়ান, নেন এই থোকাটা, আপনি যেটাই খাবেন এটা কি আমার? সেটাই সিডলেস, এটা আপনার। পেয়ে গেছি, এক থোকা আঙ্গুর পেয়ে গেছি। তো এটার ভিতরে কোনো বীজ নেই? ভাইয়া, কিছু মনে না করলে আপনি একটু ধরেন, আমি এটাকে একটু ভাগ করে একটু আমার দর্শকদেরকে দেখাতে চাই। দর্শক, আপনারা একটু দেখুন, আমি জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন, কিন্তু দেখুন কোনো রকম কোনো বীজ নেই এবং অনেকের কাছে বেশ পপুলার হয়ে উঠেছে নাওয়াডেজ। আমাদের বাংলাদেশে সিডলেস আঙ্গুরের বেশ একটা চাহিদা সবার কাছে দেখা যাচ্ছে, বিশেষ করে ছোট বাচ্চারা সিডলেস আঙ্গুর খেতে অনেক পছন্দ করে। কিন্তু ভাইয়া, সবার বাসায়, যাদের বাসায় ছোট বাচ্চা আছে, আপনারা ছোট বাচ্চাদের কাছে একটা পছন্দনীয় যে সিডলেস আঙ্গুর। তো এই ধরনের যে গাছগুলো রয়েছে, সিডলেস আঙ্গুরের গাছে কি ধরনের ফলন হয়? সিডলেস আঙ্গুরে ভালো ফলন, এগুলো বাণিজ্যিক জাত, এটা আপনার নিঃসন্দেহে চাষিরা চাষ করতে পারবে।
আর বিশেষ করে আপনার যেরকম শিশু বাচ্চাদের বললেন, শিশু বাচ্চারা সবসময় সিডলেস আঙুরটাই পছন্দ করে বেশি। এগুলো আপনারা কি রেটে বিক্রি করছেন? এগুলো আমাদের এখান থেকে 300 থেকে 350 টাকার রেটে সেল আচ্ছা হয়। দর্শক, আপনাদেরকে আঙুর নিয়ে অনেক কথা বললাম, অনেক কথা শোনালাম। সজনে ডাঁটা দিয়ে ডাল খেতে সবার পছন্দ হয়, তাই না? বা সজনে ডাঁটা চচ্চড়ি করে খেতে আমরা সবাই পছন্দ করি, কিন্তু শুধুমাত্র সিজনে সজনে ডাঁটা পাই। তো 12 মাসই সজনে কিভাবে লাগানো হচ্ছে, কিভাবে পরিচর্যা করা হচ্ছে এবং আসলেই যে বাংলাদেশের মাটিতে হচ্ছে, এখন আপনাদেরকে সেটা দেখাবো। ভাইয়া, কোথায় বাগান? এই পাশেই, চলেন যাই গিয়ে চলুন দেখে আসি। চলে যাই। এত লম্বা সজনে ডাঁটা তো আমি কখনো দেখিনি। এটা হচ্ছে 12 মাসি ভিয়েতনামি সজনা। এটার বৈশিষ্ট্য, এটা 12 মাস হয় আর অনেক বড় বড় হয় আর শক্ত হইলেও খাওয়া যায়। আপনি আচ্ছা। সামনে যেতে একটু দেখেন। শক্ত হলেও খাওয়া যায়। জি। তো এই যে গাছগুলো দেখছি, এখনো তো ছোট ছোট সজনে আছে, ফুল আছে, সবকিছুই আছে। জি। মানে শুধুমাত্র যে এই যে সজনে বড়গুলোই আছে তা না। না। তো এটার বৈশিষ্ট্য কি কি, মানে এই সজনে ডাঁটার বিশেষত্বগুলো কি? বিশেষত্ব আছে, সজনা হচ্ছে এটা খুবই ভালো মানের একটা চাষ। এই চাষ করে আমাদের খুব ভালো লাভ হচ্ছে। আর সজনাতে হচ্ছে আপনার উপকারিতা আছে অনেক কিছু। সজনাতে হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর করে। হ্যাঁ, হ্যাঁ, প্রচুর তারপরে ফাইবার আছে। যাদের হচ্ছে হাড়ের সমস্যা, তারা বেশি বেশি করে সজনা খাবেন। তারপরে আপনার যারা গর্ভবতী মা আছে, তারা হচ্ছে আপনার এই সজনার পাতাও খাইতে পারবে, আবার সজনাও খাইতে পারবে। সজনার ভিতরে আয়রনও আছে, আবার ডায়াবেটিস আমলারাও সজনা খাইতে পারবে। আচ্ছা, এই যে এতগুলো গাছ দেখতে পাচ্ছি, এই চারাগুলো আপনি প্রথম কোথা থেকে কিভাবে এই সংগ্রহ চারাগুলো করলেন? ওখানে ভিয়েতনামেতে বেড়াইতে গেছিলাম, গিয়ে দেখি যে তার হচ্ছে এরকম 500 বিঘার কাছাকাছি সজনা আছে, বিভিন্ন রকমের 500 সজনা। বিঘা? হ্যাঁ, 500 বিঘা, অনেক বড় প্রজেক্ট। আচ্ছা। তাই সজনা গাছগুলো ওরা হচ্ছে বড় হইতে দেয় না, সর্বোচ্চ দেখা যাচ্ছে আমি 20 বছরের গাছ দেখেছি 10 ফিট 12 ফিট এমন। কিন্তু আপনার এই সজনাগুলো গাছে পুইনিং করে রাখতে হয়, গাছ সেটে রাখতে হয়, রাখলে মনে করেন যে আপনার ছোট গাছতে সজনা হয়, 12 মাস সজনা হয়। ভাইয়া, ফুলগুলো তো শুধু মানে একেবারেই মানে তাজা, এরকমই কি হয়? হ্যাঁ, এখন তো সজনার ফুলের সিজন নাই, এখন তো সজনার সিজন সেটাই তো জানি। আর 2 মাস আগে। এখন যেগুলো বাজারে পাওয়া যাচ্ছে নজনা, এগুলো ছোট ছোট হয়। হ্যাঁ, হ্যাঁ। আর এগুলো হচ্ছে আপনার 12 মাসে ভিয়েতনামি সজনা, আমরা সিজনের সময় বিক্রি করছি। আর এই গাছ থেকে কিন্তু অসংখ্য সজনা পেরেছে হচ্ছে 10 দিন মতন আগে। আপনি দর্শকদের একটু দেখান ওইদিকে কি পরিমাণ দর্শক ফুল আছে। দেখুন, আবার ছোট সজনাও একটা আছে। ডালে যদি এত পরিমাণ ফুল থাকে, তাহলে বোঝা যাচ্ছে যে এই ফুল থেকে কি পরিমাণ সজনে ডাঁটা হতে পারে। এবং আরো চিকন চিকন ছোট একটু ছোট ভিতরে দেখেন অসংখ্য, আপু। এই যে ভিতরে। এদিকে আমি একটু এখান থেকে একটু এনে দেখাতে চাই, আপনারা আপনি একটু দেখুন। গাছের কাছে চলেন, দেখেন ওইগুলো হ্যাঁ, অনেক বড় বড় দর্শক সজনা। একটু আপনাদেরকে এদিকে আমি এসে দেখাতে চাই। দেখুন, আমার হাতে যেটা ছিল সেটা কিন্তু একটু একটু চিকন ছিল, লম্বা ছিল, চিকন ছিল, কিন্তু এখানে দেখুন ভাইয়া, এটা বোধহয় পরিপক্ক হয়েছে ঠিকঠাক এটা ভাবে। হচ্ছে হারভেস্ট করার মতন, এটা হচ্ছে আচ্ছা, খাওয়া মতন মানে হয়েছে। এটা একেবারে খাওয়ার উপযোগী হয়েছে। তো দেখুন, আমাদের দেশীয় অনেক যে সজনে ডাঁটাগুলো যেরকম হয়, আমরা বাজার থেকে যেরকম কিনি, এই সজনে ডাঁটাটা কিন্তু তেমনই হয়েছে। মানে একদম এরকম লম্বা যেটা, সেটাও কি এরকমই হবে? হ্যাঁ, লম্বা এরকম সব বড় বড় সাইজের হবে। আবার এদিকে আপনি একটু যদি দর্শকদের দেখান, দেখেন একই সাথে কিন্তু ফুল আছে, একই ফুল সাইজের আছে, সজনা আছে। আবার এই ক্যামেরাটা যে একটু একটা ক্লোজ করে দেখান। দর্শক দেখুন, এটা এত ছোটটা এত লম্বা, দেখুন মনে হচ্ছে না যে একটা ডগার মতো, কোনো একটা গাছের ডগার মতো দেখতে মনে হচ্ছে। এটা সজনে, একই গাছে একই জায়গাতে দেখুন আপনারা ফুল রয়েছে এবং ফুলের সাথে সাথে আবার সজনেও রয়েছে। তো ভাই, আপনি যেটা বলছিলেন যে 12 মাসি সজনে, তো 12 মাসিকে এটা মানে কত বছরে কতবার আপনারা এখান থেকে তুলতে পারেন, তুলে বিক্রি করতে এটা পারেন? হচ্ছে আপনার সিজনারটা যদি ধরা যায়, খালি 3 বার হচ্ছে ফলন আসে। 3 বার? 3 বার ফলন আসে, কিন্তু গাছের বয়স যখন, এই গাছগুলোর বয়স 2 বছর, কিন্তু আমরা ওখানে গিয়ে দেখছিলাম যে সব সময় সজনা আছে। গাছের বয়স যেতে হচ্ছে আপনার পরিপূর্ণ বয়স হয়, খালি সজনা হচ্ছে ফুরাবে না গাছ থেকে। আচ্ছা, তো ভাই এই যে এই গাছগুলোকে আপনি মাথা কেটে দিয়েছেন সবগুলো? না, এগুলো মাথা কাটলে আপনার সজনা হবে না, এগুলো হাত দিয়ে ডুগা ভেঙে পুইনিং করে দিতে হয়। এই যে এখানে যেরকম এই যে ডুগা আছে, হ্যাঁ। এটা দিতে আমি পুইনিং করে দিই, খালি আবার ওখান থেকে ফুল আচ্ছা, বের হবে। শুধুমাত্র এই যে নরম চিকন যে ডগাটি রয়েছে দর্শক, এই ডগাটিকে শুধুমাত্র ভেঙে দিচ্ছেন। আসলে এখানে যে এত সজনে ডাঁটা এখানে ঝুলছে, এগুলোর কতদিন বয়স ভাইয়া, এই যে ছোট ছোট যেগুলো এগুলো দেখছি? আপনার 1 মাস আছে, 15 দিন আছে, আচ্ছা, তারপরে আপনার কিছু 1.5 মাস হয়ে মানে গেছে। আগে বেশি লম্বা হচ্ছে, লম্বা হওয়ার পর তারপরে হয়তো একটু মোটা হচ্ছে। হ্যাঁ, তারপরে এই যে এটা বোধহয় ম্যাচিউর হয়ে হ্যাঁ, গেছে, এইটা হারভেস্ট mature করার হয়েছে। মতো হয়ে গেছে। আচ্ছা, তো একটা গাছ থেকে এই গাছটাই আমি যদি বলি, একটা গাছ থেকে কত কেজি সজনে আপনারা বিক্রি করতে পারেন? হ্যাঁ, একটা গাছে আমরা হচ্ছে আপনার অফ টাইমে 15 কেজি 20 কেজি করে সজনা হারভেস্ট করতে পারি। 15 থেকে 20 কেজি। তো আপনাদের স্থানীয় বাজারে এটা চাহিদা কেমন? স্থানীয় বাজার হচ্ছে আপনার, আমরা কিছুদিন আগে হচ্ছে বিক্রি করছিলাম 120 টাকা করে, এখন যদি বিক্রি করি 140
টাকা করে পাইকারি বিক্রি করতে পারবো। আচ্ছা, তো কেউ যদি চায় আপনার কাছ থেকে যে 12 মাসে যাতে সজনেটা নিয়ে সে আবাদ করবে বা চাষাবাদ করবে, সেটা কি সম্ভব কিনা? হ্যাঁ, এটা আপনার এই জাতগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবে। সেক্ষেত্রে আপনারা কি দিচ্ছেন? বীজ দিচ্ছেন? আমরা বীজ নিলে বীজও দিতে পারবো, চারা লাগলে চারাও দিতে পারবো। আচ্ছা, চারা বলতে কি, যে আমরা তো জানি যে আমাদের দেশে যে সজনে ডাঁটাটা আছে সেটা ডাল কেটে লাগিয়ে রাখলেই কিন্তু হয়ে যায়, এটাও কি ওরকম ডাল কেটে লাগালে হবে? না, এটার মধ্যে হাইব্রিডের কোনো সময় ডাল থেকে হয় না। হাইব্রিডের হচ্ছে আপনার বীজ লাগবে, বীজ দিয়ে লাগাইলে এটা আপনার অরিজিনাল যে গাছে সজনা হয় এরকম সজনা হবে। আচ্ছা, তো যদি কেউ বাণিজ্যিকভাবে আবাদ করতে চায় তাহলে আপনাদের সাথে যোগাযোগ করলে এই বীজগুলো পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই পাবে। ভাই, আপনার কি মনে হচ্ছে বলুন তো, যে বাণিজ্যিকভাবে কি এটা লাভবান হবে, পাওয়া যাবে কিনা? 100% লাভবান। মানে বাংলাদেশের মানুষ মানে সাজনা সবাই পছন্দ করে, সাজনা সবাই পছন্দ করে। সেই কারণের জন্য দেখা যাচ্ছে যে আপনার এটা যেহেতু 12 মাসে ভ্যারাইটি, এটা আপনার অফ টাইমে পাওয়া যাচ্ছে। শীতের সময় এগুলো আপনার 200 টাকা কেজি আমাদের বাগানতে সেল করা যায়, যখন সজনা মার্কেটে কিছুই থাকে না। সজল ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে দীপ্ত কৃষিকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন সব সময়। আপনাকেও ধন্যবাদ, আর দীপ্ত কৃষিকেও অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, আপনাদেরকে জানাবার চেষ্টা করেছি কৃষি উদ্যোক্তা সজল ভাইয়ের গল্প। তিনি শখের বশে বিদেশি ফলের চাষাবাদ শুরু করেন এবং তারপরে এখন তিনি গ্রামের সবার কাছে আদর্শ কৃষক হয়ে উঠেছেন। কেন জানেন? শুধুমাত্র তার এই শখের বশে আবাদ করা ফল দিয়ে তিনি লাভবান হচ্ছেন, ভালো কিছু করবার চেষ্টা করেছেন এবং তিনি শুধুমাত্র নিজে সক্ষম হয়েছেন, নিজে কর্মদক্ষতা বাড়িয়েছেন তা কিন্তু না, তিনি অনেকগুলো মানুষের জীবিকা নির্বাহ করতে পেরেছেন। এই গল্প আপনাদেরকে অনুপ্রাণিত করে নিঃসন্দেহে। ভালো থাকবেন সকলে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি নুসরাত জাহান দীপ্ত কৃষির এই পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে কোনো কৃষক বা খামারি ভাইয়ের গল্প নিয়ে।